মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ফোন কলেই নাটকীয়ভাবে সিদ্ধান্ত পরিবর্তন করল বিশ্বের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বসনিয়ার বিপক্ষে ম্যাচে লাল কার্ড পেয়ে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়া যুক্তরাষ্ট্রের তারকা স্ট্রাইকার ফোলারিন বালোগানের শাস্তি স্থগিত করা হয়েছে। ফলে বিশ্বকাপের শেষ 16 হাই ভোল্টেজ ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামতে মার্কিন এই ফরোয়ার্ডের আর কোনো বাধা রইল না। চলতি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের প্রধান ভরসা 25 বছর বয়সী বালোগান। শেষ 32-এর ম্যাচে তারিক মুহারেমোভিচের গোড়ালিতে আঘাত করায় VAR রিভিউর পর তাকে লাল কার্ড দেওয়া হয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পচেত্তিনো একে অন্যায় বলে দাবি করেন। রয়টার্স ও CNN-এর তথ্যমতে এই সিদ্ধান্তের পর চলতি সপ্তাহেই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে সরাসরি ফোন করেন ডোনাল্ড ট্রাম্প এবং বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানান। এরপরই 5 জুলাই বিকেলে ফিফা এক বিবৃতিতে জানায়, ফিফা ডিসিপ্লিনারি কোডের 27 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী 1 বছরের প্রবেশনকাল পর্যন্ত এই ম্যাচ নিষেধাজ্ঞার প্রয়োগ স্থগিত করা হলো। তবে এই 1 বছরের মধ্যে বালোগান যদি পুনরায় একই ধরনের অপরাধ করেন তবে এই স্থগিতাদেশ বাতিল হয়ে আগের শাস্তিসহ নতুন সাজা কার্যকর হবে। নিষেধাজ্ঞা স্থগিতের পর ফিফাকে ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, সঠিক কাজটি করার জন্য এবং বড় ধরনের অবিচার রুখে দেওয়ার জন্য ফিফাকে ধন্যবাদ। হোয়াইট হাউসও তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে USA লিখে এই খবর উদযাপন করেছে। সিয়াটলে অনুশীলনের পথে খবরটি জানতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্কিন অধিনায়ক ক্রিশ্চিয়ানো পুলিসিকো। ফিফার এই নজিরবিহীন সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছে দ্য রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ফিফার নিয়মাবলীর দিকে আঙ্গুল তুলে তারা জানায়, ডিসিপ্লিনারি কোডে 66.4 এবং টুর্নামেন্টের 10.5 অনুচ্ছেদ অনুযায়ী লাল কার্ড পাওয়া মাত্রই পরবর্তী ম্যাচে স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা, যা চলতি বিশ্বকাপের অন্য সব দলের ক্ষেত্রে কঠোরভাবে মানা হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি বিকল্প খতিয়ে দেখছে বেলজিয়াম। ফুটবল বিশ্বের স্বাগতিক দেশের পক্ষে ফিফার এমন সিদ্ধান্ত বদল এবারই প্রথম নয়। 1962 বিশ্বকাপে ব্রাজিলের গারিঞ্চা এবং গত বছর পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্ষেত্রেও এমন উদাহরণ রয়েছে। তবে ফিফা প্রধান ইনফান্তিনোর সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক এই বিতর্ককে বহু গুণ বাড়িয়ে দিয়েছে। গত বছরের শেষের দিকে বিশ্বকাপের ড্রয়ের সময় ট্রাম্পের হাতে একটি বিশেষ শান্তি পুরস্কারও তুলে দিয়েছিল ফিফা, যা মূলত মার্কিন প্রেসিডেন্টকে তোষামোদ করার কৌশল ছিল বলে মনে করেন বিশ্লেষকরা।